প্রিয় দর্শক, সকালের নাস্তায় আইডিয়ালি কি আইটেম কি পরিমাণে থাকা উচিত, চলুন সে বিষয়ে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, ডায়েট বলতে অনেকেই বুঝে এটি একটি নেগেটিভ শব্দ, যদিও একেবারেই ভুল। ডায়েট শব্দটি হচ্ছে পথ্য, অর্থাৎ আপনি ভালো থাকার জন্য যেইভাবে আপনার খাবারটিকে গুছাবেন তখন সেই খাবারটিকেই কিন্তু বলা হয় পথ্য। আর এই ডায়েটের জন্য সবচেয়ে বড় এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। আজকাল অনেককেই দেখা যায় যে এই খাদ্যাভ্যাসের সবচেয়ে বড় ত্রুটিটি যেখানে হয়ে থাকে সেটি হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা অথবা নাস্তা না করা। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা সকালের নাস্তা অ্যাভয়েড করে থাকেন, আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন যে সকালের নাস্তা হচ্ছে আপনার সারাদিনের খাবারকে সুষম করতে অর্থাৎ ব্যালেন্স করতে সবচেয়ে বেশি হেল্পফুল এবং হেলদি। কেননা সুস্বাস্থ্যের সবচেয়ে বড় একটি উপায় হচ্ছে সকালে সঠিকভাবে, সঠিক পরিমাণে, সঠিক সময়ে আপনার নাস্তাটি সম্পূর্ণ করা। এক্ষেত্রে আপনি যেমন সুস্থ থাকতে পারবেন, তেমনি আপনার ওজনকে রাখতে পারবেন নিয়ন্ত্রণে। কেননা দেখা গেছে বিভিন্ন গবেষণায় যে সকালের নাস্তা ঠিকমতো করলে শরীরের যে বিপাক বা মেটাবলিজম সেটি খুব ভালোভাবে সক্রিয় হয়, আর এতে করে খুব সহসাই আপনার ওজনকে কমিয়ে রাখা সম্ভব। সকালের নাস্তাটি আপনি যদি ভালো মতো করেন, সারা দিনে কিন্তু আপনার অন্যান্য খাবারগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে। আর যারা সকালের নাস্তাকে স্কিপ করে বের হয়ে যায়, স্বাভাবিকভাবেই তাদেরকে 11টা-12টার দিকে বেশ একটি হ্যাভি খাবার খেতে দেখা যায়, অথবা তারা হয়তো সরাসরি লাঞ্চ করে। এতে যেই সমস্যাটি হয় সেটি হলো আমাদের বডি অনেকটা সময় না খেয়ে থাকার ফলে স্টারভেশন মুডে চলে যায়, এবং তখন আপনি যেই খাবারটি খাবেন সেটি কিন্তু বডি তার প্রয়োজনে সংরক্ষণ করে রাখবে, এবং এতে করে অবশ্যই আপনার ওজন ধীরে ধীরে বেড়ে যাবে। সুতরাং ওজন কমাতে অবশ্যই আপনি সকালের নাস্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। শুধু তাই না, যারা স্কুলে পড়ে বা যারা এখনও স্টুডেন্ট তাদের জন্য বলছি, সকালের নাস্তা কিন্তু আপনার স্ট্যামিনাকে অনেক বেশি বাড়াবে এবং আপনাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। স্কুলের পারফরমেন্স অনেক বেশি নির্ভর করে কিন্তু সকালের নাস্তার উপর। ছোট ছোট ছেলেমেয়েরা অনেকেই কিন্তু নাস্তা না খেয়ে দেখা যায় স্কুলে যাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা এই কাজটি করে তাদের কিন্তু স্কুলে মনোযোগ অনেক কম থাকে এবং তাদের লেখাপড়ার কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো হয় না। সুতরাং শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্যই নয়, অবশ্যই আপনার এডুকেশন লেভেল এবং আপনার কর্মক্ষেত্রে আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে কোনোভাবেই আপনি সকালের নাস্তাকে খেতে ভুলে যাবেন না। সকালের নাস্তা অবশ্য আপনি কিন্তু আপনার সময় মতো খেলে হবে না, এটি অবশ্যই 8টা থেকে 8:30 বা বড়জোর 9টার মধ্যে আপনাকে শেষ করতে হবে। এবং সকালের নাস্তা বলা হয় খেতে হবে অনেক বেশি, যা সারাদিনের প্রত্যেকটা মিলের তুলনায় অনেক বেশি হবে। সুতরাং নিজের মানসিকভাবে শান্তি পেতে হলে বা সুস্থ থাকতে হলে এবং শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি এড়াতে হলে এখন থেকে অবশ্যই আপনি আপনার সকালের নাস্তাটি সম্পূর্ণ করেই বাড়ি থেকে বের হবেন।